আজকে আমরা ডিসকাস করব বিল্ডিং কনস্ট্রাকশনের 2024-এর যে তোমাদের এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো আজকে ডিসকাস করা হবে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা দেখে নিই। তার আগে তোমাদের একবার বলে দিই কি তোমাদের এটা তো ছিল থার্ড সেম এরপরে তোমাদের আসছে কি ফোর্থ সেমের জন্য তোমাদের যে কোর্স সিভিলে যে কোর্স সেটা লঞ্চ হয়ে গেছে। সেটা প্রাইস কত আছে? সেটা প্রাইস আছে 1200 টাকা। ঠিক আছে, 1200 টাকায় তোমাদের 6 মান্থ ক্লাস হবে। ঠিক আছে, তা পার মান্থ তোমাদের প্রায় কত পড়ছে? 200 টাকা করে। এটার এই যে অফার প্রাইস সেটা তোমাদের কি আছে, সেই অফার প্রাইসটা কত তারিখ পর্যন্ত আছে? সেটা আছে তোমাদের 15 তারিখ পর্যন্ত। ঠিক আছে, ফোর্থ সেমের প্রবলেমটা কি? ফোর্থ সেমে তোমাদের এই সেমে খালি তোমাদের মেকানিক্স অফ মেটেরিয়াল যেমন টাইপের সাবজেক্ট ছিল, নেক্সট ফোর্থ সেমে তোমাদের সব সাবজেক্টগুলি এরকম। ঠিক আছে, মেকানিক্স অফ মেটেরিয়ালের মতো নেই, কারণ প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের কি নিউমেরিক্যাল ওরিয়েন্টেড আর ম্যাথমেটিক্স ওরিয়েন্টেড। ঠিক আছে, সেই জন্য এই সাবজেক্টগুলো ঠিক করে ক্লিয়ার করতে হলে তোমাদের একটা গাইডেন্স কী হবে, দরকার পড়বে। তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সটা পারচেস করে নাও, নাহলে কিন্তু এই সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে সব সাবজেক্টে ঠিকঠাকভাবে পাস করা কিন্তু একটু কী হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য তোমরা কোর্সটা তাড়াতাড়ি পারচেস করে নাও। ঠিক আছে, এবার কোশ্চেনগুলো দেখি। বিল্ডিং কনস্ট্রাকশনে ফার্স্ট কোশ্চেন কি আছে? দ্য বিল্ডিং বেসড অন অকুপেন্স আর ক্লাসিফাইড ইন, এটা কি আছে আমাদের বিল্ডিং কোড হিসাবে? আমাদের যে অকুপেন্স হিসাবে আমাদের বিল্ডিং কি হচ্ছে 9 ভাগে কি আছে, বিভক্ত করা আছে। ABCD করে তোমাদের ছিল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 9টা ভাগে আমাদের কি হচ্ছে ভাগ করা আছে। নেক্সট in order to reduce the size of raft, the intermediate support called is induced under the raft, যেটা কি হচ্ছে আমাদের যে ইন্টারমিডিয়েট সাপোর্টটা র্যাপকে সাইজকে রিডিউস করার জন্য ইউজ করা হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আমাদের পার্লিন। সেটাকে আমাদের কি বলা হয়? পার্লিন। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট আমাদের হুইচ অফ দ্য বিলো ইজ কনস্ট্রাক্ট অ্যাভাব দ্য ডোর অ্যান্ড উইন্ডোর উপরে দেখো আমাদের দুটো টাইপেরই হয়, কি লিল্টন আর আর্চ। যদি আমরা স্ট্রেট কোনো প্রোভাইড করে থাকি, স্ট্রেট যে আমাদের বিম টাইপে প্রোভাইড করে থাকি, সেটা হচ্ছে কি আমাদের লিল্টন। আর যদি এটাই কার্ভ হিসাবে প্রোভাইড করে থাকি, সেটাকে কি বলা হবে? আর্চ। তাহলে এখানে কার্ভ আমরা হরাইজেন্টালটাই মেনলি প্রেফার করে থাকি, তাহলে এখানে যেহেতু দুটোই অপশান আছে সেহেতু লিল্টনটাকে টিক করবে। ঠিক আছে, নেক্সট কি আসছে? নেক্সট 4 নম্বর আছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ ওয়াল ইজ কনস্ট্রাক্টেড টু ডিভাইড দ্য স্পেস বিটুইন দ্য বিল্ডিং। একটা প্রপার্টির মধ্যে বিল্ডিংয়ের মধ্যে আমাদের রুমকে ভাগ করার জন্য আমরা যে ওয়াল ইউজ করে থাকি সেগুলোকে কি বলা হবে? সেগুলোকে বলা হবে আমাদের পার্টিশন ওয়াল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি এ ফাউন্ডেশন কনস্ট্রাক্টিং of thick RCC or reinforced concrete slab covering the entire area of the bottom of the structure। যদি একটা কনস্ট্রাকশনের পুরো যে এরিয়া পুরোটাই যদি কি থাকে, একটা থিক কংক্রিটের স্ল্যাব থাকে, রেনফোর্স থিক কংক্রিটের কি থাকে, স্ল্যাব থাকে, তাহলে এরকম ফাউন্ডেশনকে আমরা কি বলে থাকি? এরকম ফাউন্ডেশনকে আমরা ম্যাট অর র্যাপড ফাউন্ডেশন বলে থাকি। এরকম ফাউন্ডেশনকে আমরা ম্যাট অর র্যাপড ফাউন্ডেশন বলে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দ্য কনস্ট্রাকশন অফ এ টেম্পোরারি স্ট্রাকচার রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য আনসেফ স্ট্রাকচার ইজ কল্ড। যদি আমাদের যে আনসেফ স্ট্রাকচার হয়ে গেলে তাহলে সেটাকে আমরা কি দিয়ে সাপোর্ট করে থাকি?
সোরিং, এটাকে যে আমাদের যে আনশেপ স্ট্রাকচারকে সাপোর্ট দিয়ে থাকে কি দিয়ে, সোরিং দিয়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, যে ট্রায়াঙ্গুলার আপার পার্ট অফ এ ওয়াল ফর্মড অ্যাট দ্য এন্ড অফ দ্য পিচড রুফ ইজ নোন অ্যাজ, যে ট্রায়াঙ্গুলার আপার পার্টটা যেটা থাকে একটা পিচ রুফের, ট্রায়াঙ্গুলার যে আপার পার্ট, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আমাদের গ্র্যাভেল। ঠিক আছে, হিপ কাকে বলা হবে, যদি এই রুফটা এইভাবে পিচ থাকে, এদিকেও আমাদের পিচ আছে, এটার এখানে আমাদের কি আছে, এটা আমাদের স্লাইড আছে। ঠিক আছে, এই পোর্শনটা আমাদের কি আছে, স্লাইড। ক্লিয়ার, তাহলে এটা তো আমাদের রুফ, এটাও পিচড, এখানে কিন্তু এখানে আছে কি আমাদের ব্রিক ওয়ার্ক মনে করো। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে গ্র্যাভেল। এবার যদি এখানে পিচ থাকে তাহলে এইটাকে বলা হবে কি আমাদের, এই যে ট্রায়াঙ্গুলার শেপ, এটাকে বলা হবে হিপ। ঠিক আছে, ইভ কাকে বলা হবে, এই যে পার্ট, এটাকে বলা হবে ইভ। ক্লিয়ার, নেক্সট কি আছে, the piece of a brick cut along the center of width is in a such a way that the length is equal to that of half brick, মানে একটা ব্রিক আছে, একটা ব্রিককে নিয়ে তার যে উইথের অর্ধেক থেকে কাটা হলো, দুটো যে টুকরো করা হলো তার লেন্থ কি হচ্ছে, দুটোরই লেন্থ কি আছে, সমান আছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে কি বলা হবে, এগুলোকে কি বলা হবে, এগুলোকে বলা হবে কুইন ক্লোজার। ঠিক আছে, আর যদি এখানে এই সেন্টার থেকে উইথের সেন্টার আর লেন্থের সেন্টার মিলে এবার এটাকে কেটে দেওয়া হতো, তাহলে যে বাকি যে ব্রিকটা পড়ে হতো সেটাকে বলা হতো, সেটাকে বলা হতো কিং ক্লোজার। ঠিক আছে, ক্লিয়ার। আর কি, আর যদি আমাদের ব্যাট যদি যে পুরোটাকে অর্ধেক করে দেওয়া হতো, লেন্থ ওয়াইজ অর্ধেক করা হতো, তাহলে সেটাকে কী বলা হতো আমাদের, ব্যাট। ক্লিয়ার, নেক্সট কি আছে, the liquid which is mixed to the paint to make the paint thinner or desired consistency so that it can be easily applied on the surface is called, আমরা কোনো পেন্টকে পাতলা করার জন্য আর যে কনসিস্টেন্সি আমাদের দরকার, সেই কনসিস্টেন্সি বা যতটা পাতলা করার দরকার ততটা করার জন্য আমরা কি মিশিয়ে থাকি, সেটার মধ্যে আমরা থিনার মিশিয়ে থাকি। থিনারকে কী বলা হয়, একটা থিনারকে আমাদের বলা হয় সলভেন্ট। ঠিক আছে, থিনার আর সলভেন্ট আমরা মিক্স করে থাকি। আবার তোমাদের বলে দিই, তোমরা 4th সেমের জন্য অবশ্যই কোর্সটা জয়েন করে নাও, নাহলে কিন্তু এই সেমে তোমাদের সব সাবজেক্ট ক্লিয়ার করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, কারণ এখানে তোমাদের জিওটেক আছে, তার সাথে ফাউন্ডেশন আছে, তারপর তোমাদের হাইড্রোলিক্সও আছে, হাইড্রোলিক্স জিওটেক প্লাস ফাউন্ডেশন, তাহলে জিওটেকনিক্যাল পুরোটাই আছে, তারপরে সার্ভে তোমাদের অ্যাডভান্স সার্ভে আছে। ঠিক আছে, সেই জন্য তোমাদের কিন্তু কোর্সটা পারচেস করা খুবই জরুরি। নেক্সট কি আছে, the type of building the type of bond in which every course contain both header and stretcher is called, আমাদের যে ব্রিকের যে ছোট পার্টটা এটাকে বলা হয় কি হেডার, আর এই যে সাইডের যে পার্টটা এটাকে কি বলা হয়, স্ট্রেচার। একটা কোর্সের মধ্যে তুমি হেডারও দেখতে পাচ্ছ, আর কি দেখতে পাচ্ছ, স্ট্রেচারও দেখতে পাচ্ছ, আবার হেডার আবার স্ট্রেচার। তাহলে এই টাইপের বন্ডকে কি বলা হবে, এই টাইপের বন্ডকে আমরা ফ্লেমিশ বন্ড বলি। আর যদি একটা কোর্সের মধ্যে শুধু হেডার দেখতে পাই, হেডার আর স্ট্রেচার এরকম থাকে, তাহলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় আমাদের ইংলিশ বন্ড। ফ্লেমিশ বন্ড আমাদের কি অ্যাস্থেটিক ভিউ দেয়, দেখতে সুন্দর। ইংলিশ বন্ড আমাদের কি দেয়, ইংলিশ বন্ড আমাদের স্ট্রেংথ প্রোভাইড করে। ঠিক আছে, নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল ইউজড বাই মেসন in layering of brick while constructing a wall is, ওয়াল তৈরি করার সময় টাওয়ালটা আমাদের শেপ হচ্ছে
এরকম টাইপের। তাহলে এর সাহায্যে আমাদের কী করি, তার যতটা দরকার সেই হিসাবে সে কী করতে পারে, মর্টারটাকে প্লেস করতে পারে। সেই জন্য টাওয়াল, এটাকে হচ্ছে কি বলা হচ্ছে, টাওয়াল। নেক্সট, দ্য মিনিমাম দ্য নাম্বার অফ স্টেপস ইন এ ফ্লাইট শুড নট বি মোর দেন, কী বলে দিয়েছিলাম তোমাদের, এই ম্যাক্সিমাম কোশ্চেনেই তোমাদের ওই এমসিকিউ ক্লাসটার থেকে এসছে। এই কোশ্চেনটা তোমাদের বলে দিয়েছিলাম কি, ম্যাক্সিমাম আমাদের 12টা থাকতে পারে, আর মিনিমাম কটা থাকতে হবে, মিনিমাম 3টে। ঠিক আছে। দ্য উইন্ডো প্রোভাইড অন দ্য স্লোপিং রুফ অফ এ বিল্ডিং ইজ কল্ড, আমাদের যদি স্লোপিং রুফের একটা স্লোপিং রুফ আছে, ঠিক আছে, এর মধ্যে যদি আমাদের কি উইন্ডো প্রোভাইড করা থাকে, এই উইন্ডোটাকে কি বলা হবে, ডোমার বলা হবে। ঠিক আছে, ডোমার উইন্ডো। নেক্সট কি আসছে, দ্য সোয়েলিং ইন দ্য ফর্ম অফ স্মল প্যাচেস অফ প্লাস্টার্ড সারফেস ইজ নোন অ্যাজ, যদি আমাদের স্মল প্যাচেস তৈরি হয় প্লাস্টার সারফেসের উপরে, সেটাকে কী বলা হয়, সেটাকে আমাদের বলা হয় ব্লিস্টারিং, সেটাকে কী বলা হয় আমাদের ব্লিস্টারিং। ঠিক আছে। নেক্সট, হুইচ ডিফেক্ট অকার্স ইফ দ্য পেন্ট ইজ অ্যাপ্লাইড এক্সেসিভ থিক, যদি এক্সেসিভ থিক আমরা পেন্ট অ্যাপ্লাই করি কী হবে, আমরা একটা লেয়ার করলাম, তার উপরে যখন পরের লেয়ারটা দেবো, তাহলে কী হবে, এই লেয়ারটা শুকানোর আগে ওপরের লেয়ারটা, ভেতরের লেয়ারটা শুকানোর আগে ওপরের লেয়ারটা শুকিয়ে যাবে, ভেতরের লেয়ারটা শুকাতে কী হবে, ড্রাই হতে টাইম লাগবে ভেতরের লেয়ারটা। এর ফলে এটা কী হয়ে যাবে, রিঙ্কলস, এর মধ্যে রিঙ্কলস মানে বয়স হয়ে গেলে যেমন আমাদের চেহারা, আমাদের চামড়া যেমন ঝুলে যায় বা স্ট্রিঙ্ক হয়ে যায়, শ্রিঙ্কেজ দেখা যায়, সেরকম রিঙ্কলস দেখা যাবে। ঠিক আছে, রিঙ্কেল যেমন আমাদের চেহারায় দেখা যায় এজেড পার্সেন্টে, সেরকম রিঙ্কেল দেখা যাবে। কারণ কি, আমাদের কি হবে, যদি থিকনেস বেশি হবে আমাদের পেনটার, সেই জন্য ভেতরের লেয়ারের আগে ওপরের লেয়ারটা শুকিয়ে যাবে। এর ফলে ভেতরের লেয়ারটা যখন শুকাবে তখন ওপরের লেয়ারটার মধ্যে আমাদের শ্রিঙ্কেজ, আমাদের কি রিঙ্কেলস শো করবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে।